দায়িত্ব কখনো সময় অসময় বোঝে না। দায়িত্ব তার নিজের আপন গতিতে চলতেই থাকে। যারা কর্মজীবী আছে তাদের জন্য এইসব ওয়েদার ডিমান্ড, ওয়েদার ফিল এগুলা কোনো কিছু যায় আসে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? লাইফস্টাইল অফ ইনায়নুর থেকে আমি আপনাদের নূর আপু বলছি। তো যেটা বলছিলাম, আমরা যারা ঘরে বসে থাকি কিংবা ঘরে থাকি, আমরা জাস্ট এটার ফিল নিতে পারি। আমরা বসে, বসে কে খিচুড়ি রান্না করলো, কে খিচুড়ির সাথে কয়ফত ভর্তা করলো, মাংস করলো। আমরা এগুলা ফেসবুকে স্ট্যাটাস দেই, পোস্ট করি, ভিডিও দেই, ছবি দেই। কিন্তু আমাদের বিপরীতে একটা চিত্র আছে, সেটা হচ্ছে গিয়ে নারী হোক কিংবা পুরুষ হোক যারা কর্মজীবী, তাদের জীবনটা হোক ঝড়, তুফান, বন্যা কিংবা প্রাকৃতিক যেকোনো দুর্যোগ, শীত, গরম যত কিছু হোক, তারা কিন্তু তাদের দায়িত্বগুলা কিন্তু সুন্দরভাবে পালন করে যাচ্ছে দিনের পর দিন, জীবনের ঝুঁকি নিয়ে। এই যে দেখেন, এই যে বৃষ্টি বাদল দিয়ে যাদের অফিস খোলা ছিল, যাদের কর্ম ছিল বাহিরে, তাদেরকে কিন্তু বের হতেই হয়েছে। এই যে দেখেন, একটা গাছ পড়ে একটা গাড়ির উপরে, তো আল্লাহ চাইলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ঠিক আছে? কিন্তু হয়তোবা আল্লাহ চায়নি বলে। কিন্তু অথবা এই মানুষগুলাকে দেখেন, এদের জন্য কিন্তু এই বৃষ্টি বলেন কিংবা যেকোনো পরিস্থিতি বলেন, এদের জন্য কিন্তু ওই রোমান্টিক ফিলটা আসে না। আমরা যারা ঘরে বসে রোমান্টিক ফিল নেই, এদের জন্য আসে না। কারণ উনারা উনাদের কর্ম করতেই হবে। যত প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন, উনারা উনাদের কর্মগুলো করতে হয়। কিন্তু এটারও বিপরীত কিছু চিত্র আছে আমাদের সমাজে। তারা বৃষ্টি বিলাস করে, মানে দেশ কোথায় গেল না গেল, মানে ফানি ফানি স্ট্যাটাস দেয় ফেসবুকে, ফানি ফানি সব মিমস দেয়। এই যে দেখেন একটা কাপল, তারা হয়তোবা যাই হোক, তারা যে কোনো কাজে হয়তোবা বের হইছে, বৃষ্টি দেখলো, তারা বৃষ্টি বিলাস করতেছে, কিন্তু এখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তারা কিন্তু সেটা তোয়াক্কা না করে তারা ফিল নিচ্ছে বৃষ্টির। তো আমাদের সমাজে কিন্তু উল্টা চিত্রও আছে। আপনারা কিন্তু কেউ এই রিস্ক নিতে যাবেন না। ঠিক আছে? ভালো থাকবেন অবশ্যই। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এবং আপনাদের এলাকায় প্রাকৃতিক দুর্যোগের এই সময়টাতে কেমন আছে অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা ভালো আছেন কি? আপনারা যে যেখান থেকে দেখছেন সবার উদ্দেশ্যে বলব, অবশ্যই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল।